ওয়েলকাম বন্ধুরা, এখানে একটা করলা আমি 2 পিস করে নিয়েছি আর ওর বিচি বের করে নিয়েছি। আর এখানে একটা ছোট্ট পেঁয়াজ, আদা, 3 কোয়া রসুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আদা একদম সামান্য দিয়েছি। আর একটা ছোট্ট কাঁচা লঙ্কা, ওটা জিরি জিরি করে কেটে পেঁয়াজের সঙ্গে রেখে দিয়েছি। আর করলার যে বীজগুলো সেগুলো ওর সঙ্গে রেখে দিয়েছি। এখানে আমি বেসন গুলে নিয়েছি, সামান্য বেসন, আর ওর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আর যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ, সামান্য আদা গ্রেট করা, 3 কোয়া রসুন ছোট ছোট করে কাটা, তারপরে কাঁচা লঙ্কা কুচি, আর যে করলার যে বীজগুলো সব একসঙ্গে দিয়ে আমি ওটা পুরের আকারে ভরে নিচ্ছি। ওগুলো সব করলার মধ্যে ভরে নিচ্ছি। ভরে ওর মধ্যে যে বেসনটা গুলে রেখেছিলাম উপরে, বেসন দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। এভাবে করে আমি ভাজবো। এটা গরম ভাতে খেতে খুবই টেস্টি লাগে। এভাবে করে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন এবং কমেন্টে লিখবেন খেয়ে আমাকে কীরকম লাগলো। আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে সর্ষের তেল সামান্য দিয়েছিলাম, দিয়ে ওটা গরম হওয়ার পর করলা দুটো দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে ভালো সেদ্ধ হয়ে যায়। আবার ঢাকনাটা খুলে উল্টে দিয়েছি। আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন। এবার আবার আমি ঢেকে দিলাম যাতে করলা আর পুরগুলো ভালো করে সেদ্ধ হয়। আমার করলার পুর ভরা করলা আমার তৈরি হয়ে গেছে। এটা গরম ভাতে খেয়ে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন। দারুণ টেস্টি হয়। আবার একটুখানি যাতে আস্তে আস্তে ভালো করে মজে, একদম সিম করে আমি ঢেকে দিয়েছি। আমার পুর ভরা করলা তৈরি হয়ে গেছে, করলা ভাজা।